জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত শ্রী প্রভুর দেশে আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের অষ্টম দিন 292 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 188। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের একদিন হঠাৎ করে কচি কুমড়োর তরকারি খাওয়ার ইচ্ছা হয়েছে এবং হৃদয়ে ছিল ঠাকুরের সেবা অন্তঃপ্রাণ। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন এবং অনেক খুঁজে গ্রামান্তর খুঁজে শেষে যদি এক জায়গায় পেলেন, কিন্তু সেই বাড়ির মেয়ে ছেলে দিতে রাজি হন না এবং শেষে দেখা গেল তিনি অন্য গ্রামে যাওয়ার পথে মাঠের মাঝখানে হঠাৎ করে এক হনুমান দু হাতে ধরে এক কচি কুমড়ো নিয়েছে তাদের সামনে ফেললেন এবং ঘটনাক্রমে জানা যায় যে সেই বাড়ির মহিলা যেটি দিতে চাননি এই কুমড়োটি সেই কুমড়োই হনুমান এসে দিয়ে গেছেন। রামকে যেমন হনুমান সর্বদা সেবা করে থাকেন, ঠাকুরও যেন সেই রকম সেবা নেওয়ার জন্য কখন কাকে দিয়ে কি ঘটনা করে পাঠাচ্ছেন কিছু বোঝা যাচ্ছে না। ইতিপূর্বে যত জন অবতার এসে লীলা করে গেছেন, আমাদের এই প্রভুর মধ্যে যেন সেই সমস্ত লীলাই একসাথে দেখতে পাই। সূর্য যেমন সমস্ত রকমের রং ধারণ করে থাকে অথচ দেখা যায় না, একটাই আলোর স্বরূপ দেখা যায়, ঠাকুরও যেন সেই রকম সমস্ত অবতারকে এক শরীরে ধারণ করে রেখেছেন, কখনো কখনো তার একটি আধটি উঁকে মারে। এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম, পরের অংশ আজকে পাঠ করছি। ভক্তগণ নানা দিনে নানান আকারে আখিতে দেখিতে লীলা বুদ্ধি বল ছাড়ে, চেনা দায় কে কোথায় প্রভুর সে বনে, ছদ্মবেশী দিবানিশি ভ্রমে স্থানে স্থানে, দেহ সদ্বুদ্ধি মুক্ত আখি ভগবান, ভক্ত অপরাধে যাহে পাইব এরান, পুলক অন্তরে হেতা দুই সহোদর, লইয়া কুমড়া কচি উতরিল ঘর, জাদু করে যেবা তার সঙ্গে যেবা থাকে, অদ্ভুত যেই জাদু অপরের চোখে, দেখিবারে সে কখনো নাহি হয় রাজি, মনে ভাবে কি দেখিব এ ঘরের বাজি, যেমতি প্রকৃত সহোদর দুইজনে, প্রভুর মহিমা দেখি বিস্ময় না মানে, অপরের মুখে কথা বহুদূর ছোটে, প্রতাপ হাজরা এক এ সময় জোটে। এর আগে এই কথাটি বলেনি যে ঠাকুরকে অধিকার বলছেন, হে প্রভু সৎ বুদ্ধি দাও, মুক্ত আঁখি দাও, যাতে করে তোমার যারা সেবা করে থাকে, যারা তোমার ভক্ত, তাদেরকে যেন চিনতে পারি। তাদের যদি না চিনতে পারি তাহলে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে না, তাহলে সেক্ষেত্রে ভক্ত অপরাধ হয়ে যাবে। সেই ভক্ত অপরাধে যেন অপরাধী না হই, তাই সেরকম সদ্বুদ্ধি দাও এবং মুক্ত আঁখি দাও, যাতে তোমার ভক্ত যারা তাদেরকে চিনতে পারি। এই যে কচি কুমড়ো দিয়ে গেল তোমার ভক্ত, চিনতে পারিনি তাকে। এই যে তোমার দুই ভাগ্নে তোমার সেবার জন্য গ্রামান্তরে গেল, তাকেও চিনতে পারিনি, এমনকি তারা নিজেও তোমাকে চিনতে পারছে না। জাদুকরের কাছে যারা থাকে, জাদু যখন দেখায় অন্য সব লোক সেই জাদু দেখে চমকে যায়, কিন্তু যারা তার সঙ্গে থাকে, যার সহযোগী হিসেবে আছে, তারা কখনো চমকায় না। কেননা তারা আর কি জাদু দেখবে, এটা তাদের ঘরের বাজি, তারা তো সর্বদাই এটা দেখছে, সেই জন্য তাদের নতুনত্ব কিছু লাগে না। তাই এই দুই ভাই তেমন কিছু বুঝতে পারলেন না ঠাকুরের এই মহিমা। ঠাকুর যে কিভাবে কুমড়ো খাওয়ার মহিমা করে দেখে বোঝালেন যে তিনি যখন যেটি চান সেটি ঈশ্বর জুগিয়ে যান, এটি তারা বুঝতে পারলেন না। অপরের মুখে কথা বহুদূর ছুটে, প্রতাপ হাজরা এক এ সময়ে জুটে, সন্নিকটে মরা গেলে গ্রাম নামে ক্ষুদ্র গ্রাম, হাজরার ঘর তথা সতগোপ সন্তান, নাটকের মধ্যে যেন বিদূষক প্রায়, তেমতি প্রতাপ চন্দ্র প্রভু লীলায়, বিশুদ্ধ হৃদয় নাহি বিশ্বাসের গন্ধ, দিনমানে পদে পদে আধারের ছন্দ, যেতে চাষা খেতে খাটে খাবার বাসনা, না চায় যদ্যপি তাই দেয় কঞ্জনা, পরম দয়াল বন্ধু অনায়াসে ঘরে, 16 আনা ফসল যতন সহকারে, তার সঙ্গে প্রভুর রগর অতিশয়, সময়ে গাইব সবিশেষ পরিচয়, প্রভুদেব খেলা কইলা সহিতে যাহার, যে হন সে হন প্রণম্য আমার,
হাজরা যুবক বয়স প্রভু দর্শনে, ছুটিয়া ছুটিয়া আসে হৃদুর ভবনে। বাল্যাবধি হরিপদে ছিল তার মন, ডাকে তায় নাহি পায় তার অন্বেষণ। সেই হেতু একদিনই প্রভুরে জিজ্ঞাসে, হরির কি আছে কান জানা যায় কিসে? এত ডাকাডাকি করি নাহি পাই সারা, ভাবিয়া না পারি কিছু করিতে কিনারা। মৃদু হাসি প্রভু দেবে করিলা উত্তর, কেন নাহি পাও সারা শুনহ খবর। ঠাকুর এইখানে হৃদয়ের বাড়ি এসেছেন, এই কথা লোকমুখে বহুদূর পর্যন্ত জানাজানি হয়ে গেছে। এই সময়ে সন্নিকটে ওই শিওর গ্রামের কাছে মরাগেরে গ্রামে প্রতাপ হাজরা থাকেন। এই প্রতাপ হাজরা হচ্ছেন এই নাটকে যেমন বিদূষক থাকেন সেই রকম টাইপের, যার মনে এতটুকু বিশ্বাস পর্যন্ত নেই, সবকিছুতেই সন্দেহ করে, কিন্তু ঠাকুরের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয়। এবং ঠাকুর এখানে এসেছেন শুনে ছুটে এসেছেন ঠাকুরের কাছে, এবং ঠাকুরকে তিনি বলছেন, আমাদের প্রভুকে জিজ্ঞাসা করছেন, যদিও তিনি হরিপদের মতি রাখেন সব সময়, সর্বদাই হরিতে বিশ্বাস, তাই ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা হরির কি কান আছে নাকি বলুন তো? এত ডাকি তবুও কেন তার সাড়া পাই না? তার যদি কান থাকতো সে তো শুনতো আমার ডাক, তাহলে তার কান আছে কিনা কি করে বুঝবো বলুন তো? ঠাকুর এই কথা শুনে একটু মৃদু হাসছেন এবং বলছেন, তার ডাকে তো তুমি ডাকছো, কিন্তু সাড়া কেন পাও না সেটা জানো? তাহলে শোনো এই কথাটি বলছি বলে ঠাকুর একটি কাহিনী বলছেন, যেটি আমরা আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।